আজকে চলে এসেছে একটা ফাটাফাটি মজাদার ভিডিও নিয়ে, যেটি দেখে তোমরা একদম চোখ সরাতে পারবে না। আমাদের এত ভালো লাগবে, চলো তাহলে বন্ধুরা দেখে নি আজকের ভিডিওটা ঝটপট করে। এইখানে তো চম্পার মা আর চম্পার কাকিমা তখন শুয়ে আছে, আর দুপুরবেলা প্রচুর রোদ। আরে দিদি আর বলো না, এত গরম, এই গরমে আমার একদম হাঁসফাঁস অবস্থা হয়ে গিয়েছে। হ্যাঁ আর বলো না ডোনা, এই বাচ্চাদের স্কুল থেকে আসার টাইমও হয়ে গেল, একটু ঘুম দিয়ে দিই। ওরা আসলে তো আবার ঘুমোতে পারবো না, ওদের জন্য খাবার বানাতে হবে, আর তো ঘুমোতেও দেবে না শান্তিতে। হ্যাঁ হ্যাঁ দিদি, অনেক বেলা হয়ে গেল, আমরা গল্প করে যাচ্ছি তখন থেকে। এতক্ষণ আমরা কতক্ষণ ঘুমিয়ে নিতাম বলো তো। না না যাই, আমিও ঘুম দিয়ে দিই, আমার তো আবার ঘুমটা খুব প্রয়োজন নেই বলে তো তখনই চম্পার মা আর চম্পার কাকিমণি ঘুমিয়ে পড়ে দুজনেই। এদিকে চম্পার বাবা চম্পার চুটকিকে তখন স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে আসে। মা মা আমরা চলে এসেছি। মা তুমি কোথায়? মা আমরা চলে এসেছি। ব্যাপার, বাড়িতে একদম চুপচাপ, কোনো লোকজন নেই মনে হচ্ছে। ও আচ্ছা এই ব্যাপার, দুপুরবেলা দুজনে মিলে ঘুম দিয়ে দিয়েছে। তোমরা আজকে একা একাই ড্রেস চেঞ্জ করে নাও, আর মাকে ডাকতে হবে না। ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু জল খেয়ে ওখানে বসো, আমি বরং অফিসে যাই। আমার আবার দেরি হয়ে যাবে, আমি অফিস থেকে সোজাই চলে আসলাম। মা কি এখন ঘুমানোর টাইম হলো? একটু আগে ঘুমোতে পারতো, এখনো কেন উঠেনি মা? মা আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে দিদি, মা যে কখন উঠবে, বাবা আবার ডাকতেও বারণ করছে মাকে। হ্যাঁ খিদে পেয়ে গিয়েছিল। আচ্ছা তোমরা রান্না করে দেখো, কিছু মনে খাবার আছে, খেয়ে নাও। না না আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিস যাই, তোমাদের সঙ্গে কথা বলবো না। আয় আয় চুটকি, আমি তোকে খেতে দিয়ে দিচ্ছি। আর জানিস না, নিজের কাজ নিজে করতে হয়। মা তো সবসময় বলে যে নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়। চল ড্রেস চেঞ্জ করে আমরা হাত মুখ ধুয়ে দেখি রান্নাঘরে কি আছে, মাকে আর ডিস্টার্ব করবো না, খেয়ে নিই। আইসক্রিম আইসক্রিম, কে নেবে আইসক্রিম? সুন্দর সুন্দর আইসক্রিম, চকলেট আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, আইসক্রিম। এই দিদি শুনতে পাচ্ছিস, আইসক্রিমের দোকানে এসছে, আমি আইসক্রিম খাবো দিদি। দিদি আমি আইসক্রিম খাবো। এই চুপ কর, আইসক্রিম খাবো? পয়সা কোথায় পাবি? মা তো ঘুমোচ্ছে, বাবাও নেই। না না দিদি, খুব গরম পড়েছে, আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে, আমি আইসক্রিম খাবোই। আমি মাকে ডাকতে গেলাম। হ্যাঁ এই চুটকি, একদম ডাকিস না কিন্তু মাকে, বাবা বললো মাকে যেন ডিস্টার্ব না করি, কাকিমণি ডিস্টার্ব হয়ে যাবে। কাকিমণির পেটে ছোট্ট বুনুটা আছে না। দিদি তুই যতই বল, আমি আইসক্রিম খাবো এখন। মা 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 আমি আইসক্রিম খাবো, মা আইসক্রিম। বাবা যা কিছু কর, আমি যাই, তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে নিই। মা শুনছো, আইসক্রিম খাবো মা, আইসক্রিমের দোকানে এসছে। ও মা ওঠো না, আইসক্রিম খাবো। ও চুটকি, এখান থেকে যাও না, একটু ঘুমোতে দাও না। ওফ বাবারে কি জ্বালাতন মেয়েটার, এক্ষুনি চোখগুলো আমার একটু লেগেছিল। ও মাম্মা বলে না টাকা কোথায় আছে মাম্মা? আমি আইসক্রিম খাবো মাম্মা, আইসক্রিমের দোকানে এসছে, কি গরম করছে, আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে মাম্মা। কোথায় টাকা আছে বলো, আমি নিয়ে নেবো। বাবারে একটু ঘুমোতে শুরু করলাম, এই যে ও দিদি ভাই শুনছো, ওঠো ওঠো, ওরা তো স্কুল থেকে চলে এসেছে। এই যে কি বলছে, চুটকি ডাকছে তোমাকে। আর এদের জ্বালাতন ভালো লাগে না রোনা, উফ ঘুমোতেও দেবে না রে, এক্ষুনি চোখগুলো লাগলো। চুটকি এখান থেকে যাও না, একটু ঘুমোই আমি। ওর বাবারে একটু ঘুমোই, সারা রাত ঘুমোয়নি গরমের ঠেলায়। এই তুই আইসক্রিম খাবি তো, যা যা বিছানার নিচে টাকা আছে, যা ওখান থেকে নিয়ে আইসক্রিম খেয়ে নে, যা যা যা। কি মজা কি মজা, বিছানার নিচে টাকা আছে, আমি এখন আইসক্রিম খাবো, কি মজা কি মজা। মা তুমি খুব ভালো মা, আমি আইসক্রিম খাবো। দেখি কোথায় টাকা আছে, কোথায় টাকা আছে। তো চুটকি বিছানাটা তুলতেই টাকা পেয়ে যায়। এই তো আমি টাকা পেয়ে গেছি, এখন আমি আইসক্রিম খাবো, কি মজা কি মজা। দিদি রে কোথায় গেলি? আমি টাকা পেয়ে গেছি, চল চল আমরা দুজনে মিলে আইসক্রিম খাবো। দিদি ও দিদি, কোথায় গেলি রে দিদি? এই চুটকি তুই যা, আমি এখন ড্রেস চেঞ্জ করছি, আমি এখন যেতে পারবো না।
ঠিক আছে দিদি, আমি গেলাম, নইলে তো আইসক্রিমের দোকানটা আবার চলে যাবে, দাঁড়াবেই না, তখন আমাদের আইসক্রিম খাওয়াই হবে না। আইসক্রিম আইসক্রিম, সুন্দর সুন্দর আইসক্রিম, মিষ্টি মিষ্টি আইসক্রিম, কে নেবে আইসক্রিম? কাকু কাকু, আমাকে একটা আইসক্রিম দিন না। কত দামের আইসক্রিম নেবে তুমি? 10 টাকার দেবো না 20 টাকার দেবো নাকি 30 টাকার দেবো? এই যে কাকু, আমি টাকাটা নিয়ে এসেছি, আমাকে একটা না না আমাকে দুটো আইসক্রিম দিয়ে দিন, আমার দিদির জন্য একটা আর আমার জন্য একটা। আরে বাপরে, এই বাচ্চা মেয়েটা তো 200 টাকা নিয়ে এসছে আর শুধু দুটো আইসক্রিম চাচ্ছে, তার মানে এ তো জানেই না এটা 200 টাকা। হ্যাঁ, আজকে তো আমার মনে হচ্ছে ভালোই লাভ হবে, মেয়েটাকে ঠকিয়ে আমি 200 টাকা নিয়ে যেতে পারবো। যাই যাই তাড়াতাড়ি করে আইসক্রিম দিয়ে দিই। আরে সোনা, তুমি কোন ফ্লেভারের আইসক্রিম নেবে, ভ্যানিলা নাকি চকলেট? ও চকলেট, হ্যাঁ আমি চকলেট আইসক্রিম নেবো কাকু, আমার তো চকলেট আইসক্রিম খুব ভালো লাগে, আর দিদির জন্যও একটা চকলেট আইসক্রিম। কি মজা কি মজা। এই যে নাও তোমার চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিম, কি টেস্টি, আমার তো জিভ দিয়ে জল পড়ছে, কি ঠান্ডা ঠান্ডা লাগছে। ওরে বাবালে, তাড়াতাড়ি করে বাড়ি যাই, চকলেট আইসক্রিমটা আমি এখন খাবো খাবো, কি মজা কি মজা চকলেট আইসক্রিম। যাক বাবা, আমার আজকে 200 টাকা হয়ে গেল, আমার আর আইসক্রিম বিক্রি করার কোনো দরকার নাই, তাড়াতাড়ি করে আইসক্রিমের দোকানটাকে নিয়ে আমি এখান থেকে পালাই। 200 টাকা হয়ে গেল আমার। যাক, এরকম প্রতিদিন যদি আমার একটা করে কাস্টমার আসে তাহলে তো আমার কোনো চিন্তাই থাকে না। বাবারে বাবা, 200 টাকা, একদিনে 200 টাকা আমি ইনকাম করে ফেললাম। তাড়াতাড়ি করে যাই। এরপর তো আইসক্রিমের দোকানদার আইসক্রিমের পার্লারটাকে নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। দিকে তো চুটকি তখন বসে বসে আইসক্রিম খেতে থাকে, আর তখন চম্পার মাও ঘুম থেকে উঠে পড়ে। ও না বাবা, যাই এবার উঠি, একটু ঘুমালাম তাও একটু ভালো লাগলো, নইলে তো মাথাটা ধরতো খুবই। আর এই মেয়েগুলো কখন চলে এসছে, যাই দেখি কি করলো, আবার খাওয়া দাওয়া করলো কি না। চম্পার মা তো উঠে দেখে চুটকি আইসক্রিম খেতে বসেছে। এ বাবা চুটকি, তুমি আইসক্রিম কোথায় পেলে? কে দিল তোমাকে আইসক্রিম? মাম্মা, আইসক্রিম তো আমাকে কেউ দেয়নি, আমি নিজেই কিনে নিয়ে চলে এসেছি আইসক্রিমের দোকানদারের কাছ থেকে। আর টাকা কোথায় পেলে তুমি? মা, তুমিই তো বললে বিছানার নিচ থেকে টাকা নিয়ে নিতে, আমি ওখান থেকেই টাকা নিয়ে আইসক্রিম কিনে নিয়েছি। হে ভগবান, বিছানার নিচে তো অনেকগুলো টাকা ছিল, একটা তো আমি 200 টাকার নোট রেখেছিলাম, দেখি তো। এমা, এখানে তো 200 টাকার নোটটা নেই, তার মানে তুই 200 টাকার নোটটা নিয়ে আইসক্রিম কিনতে গেলে চুটকি? হ্যাঁ রে, তোকে টাকা ফেরত দেয়নি দোকানদার? না মা, আমাকে তো কোনো টাকাই ফেরত দেয়নি, দোকানদার শুধু আমাকে দুটো আইসক্রিম দিল, একটা দিদিকে দিয়েছি আর একটা আমি। হে ভগবান, এ তো সর্বনাশ হয়ে গেল, এই আইসক্রিমের দোকানদার এত বাজি, 200 টাকাটা নিয়ে চলে গেল, বাচ্চা মেয়েটাকে পেয়ে ঠকিয়ে এরকম করলো। দেখি তো, বেশি দূর মনে যায়নি আইসক্রিমের দোকানদারটা, দেখি দেখি। চম্পাও আইসক্রিম খেতে খেতে সেখানে চলে আসে। ও মা, কি হয়েছে মা, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ রে চম্পা, বুনুটা না হয় ছোটো, তুই কি দেখিসনি যে বুনুটা 200 টাকা নিয়ে চলে গেছে আইসক্রিম কিনতে, আর 200 টাকাটা আইসক্রিমের দোকানদারকে দিয়ে দুটো মাত্র আইসক্রিম নিয়ে এসছে 10 টাকা দামের। ভাব তাহলে আইসক্রিমের দোকানদারটা কীভাবে ঠকিয়ে দিল। না না, আমি যাই দেখি আইসক্রিমের দোকানদারটাকে পাওয়া যায় নাকি। ও মা, তারাও আমিও যাব তোমার সঙ্গে, আইসক্রিমের দোকানটাতে এক্ষুনি ওই দিকটাতে চলে গেল টিং 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 করতে করতে। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, কে নেবে আইসক্রিম? এই যে আইসক্রিম দোকানদার, একটু দাঁড়ান, আমি আইসক্রিম নেবো। হ্যাঁ বলুন দিদি, আপনি কোন আইসক্রিম নেবেন? ভ্যানিলা, চকলেট, সব ফ্লেভারের আইসক্রিম আছে আমার দোকানে। হ্যাঁ দাদা, আমাকে একটা ভ্যানিলা আইসক্রিমই দিন, ভ্যানিলা আইসক্রিম আমার খুব ফেভারিট। এই তো আইসক্রিমের দোকানটা, কিরে চুটকি, এই আইসক্রিমের দোকানটাই হয়তো, এই আঙ্কেলটাই হয়তো নাকি? হ্যাঁ হ্যাঁ মা, ওই আইসক্রিমের দোকানটাই তো হয়, ওই আঙ্কেলটাকেই আমি টাকাটা দিলাম আর আমাকে দুটো আইসক্রিম দিল।
চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই যে দাদা শুনছেন? আরে রে, ওই তো ওখানে আইসক্রিম দোকানটা রয়েছে। না যাই যাই তাড়াতাড়ি করে। এই যে আইসক্রিম দোকানদার, আইসক্রিম দোকান, এই যে দাঁড়ান দাদা, দাঁড়ান 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 দাঁড়ান। কি হয়েছে দিদি বলুন, আইসক্রিম লাগবে নাকি? কত দামের আইসক্রিম দিব? আইসক্রিম লাগবে নাকি? না, আমার কোনো আইসক্রিম লাগবে না। আপনি আগে বলুন, আমার মেয়ের কাছ থেকে 200 টাকা নিলেন, 200 টাকাটা কই? মানে আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন 200 টাকা মানে? আঙ্কেল, আমি যে আপনার কাছ থেকে আইসক্রিম নিলাম, আপনাকে তো আমি 200 টাকা দিচ্ছি। আপনি তো আমাকে টাকা ঘুরিয়ে দিলেন না, শুধু দুটো আইসক্রিম দিলেন। আরে তুমি কে? তোমাকে তো আমি চিনতেই পারছি না। তুমি আমার কাছ থেকে আইসক্রিম নিলে? না না, অন্য আইসক্রিমের দোকান হবে। দেখুন, বাচ্চা মেয়ের কথা বিশ্বাস করে আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন না। হ্যাঁ রে চুটকি, ভালো করে দেখ তো, এই আইসক্রিম কাকুই হয়তো নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মা, এই আইসক্রিম কাকুই তো হয়। কাকু, আমি তো আপনার কাছ থেকে আইসক্রিম নিলাম। আপনি কেন মিথ্যে কথা বলছেন কাকু? আপনি তো আমাকে দুটো চকলেট আইসক্রিম দিলেন। এরে বাবারে, এখনই আমার 200 টাকা চলে যাবে। না না, আমাকে মিথ্যে কথা বলতেই হবে। এই মেয়ে, একদম মিথ্যে কথা বলবে না। তুমি দেখো, আমি না অন্য কোনো আইসক্রিম দোকানদারকে তুমি দিয়েছো। যাও তো, আমাকে এখানে ডিস্টার্ব করবে না একদম। না মা, আমি সত্যি বলছি, এই কাকুই আমার কাছ থেকে টাকাটা নিয়ে আমাকে আইসক্রিম নিয়েছে। দেখুন দাদা, বাচ্চা মেয়েটা কিন্তু মিথ্যে কথা বলবে না। আপনি টাকাটা না দেবেন, কিন্তু আপনি স্বীকার করুন যে আপনি টাকাটা নিয়েছেন। আর এইভাবে একটা ছোট বাচ্চা মেয়েকে একা পেয়ে এরকম করে ঠকিয়ে নেওয়াটা তো ঠিক নয়, তাই না? আরে আজব তো, আমি যেখানে বলছি যে আমি নিইনি, আপনারা আমাকে জোর জবরদস্তি করছেন কেন? কাকু, আমাদের চুটকি কিন্তু একদম মিথ্যা কথা বলেন না। আপনি নিয়েছেন, চুটকি না হলে বলতোই না যে আপনি নিয়েছেন। আর চুটকি ভালো মতোই আপনাকে চিনে ফেলেছে, মিথ্যে কথা বলবে না একদম। কাকু, আপনি মিথ্যে কথা কেন বলছেন? আমি তো আপনাকে 200 টাকাটা দিলাম, আপনি তো আমাকে দুটো আইসক্রিম দিলেন। আরে আরে, এবার তো মনে ধরা পড়েই যাবো না। বাবা, এই তো সবাই মিলে জবরদস্তি শুরু করেছে। মেয়েটা মনে হয় আমাকে ভালো মতোই চিনে ফেলেছে। এ তো মিথ্যে কথা বলো আর কাজ হচ্ছে না। দেখুন দাদা, এতক্ষণ কিন্তু আপনার সঙ্গে ভালোভাবেই কথা বললাম। এরপরে আপনি যদি সত্যি কথাটা না বলেন, আমরা কিন্তু তাহলে পুলিশকে ডাকতে বাধ্য হব। ওরে বাবারে, পুলিশ? না 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 না, পুলিশ ডেকে নিলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। আমি তো ধরা পড়ে যাবো। আচ্ছা আচ্ছা দিদি, এরকম করে বলবেন না। এইটুকু ব্যাপারে যেন আবার পুলিশ কেন ডাকবেন বলুন তো? ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি আপনাদের 200 টাকাটা। পুলিশের কথা যেই শুনলো, অমনি লাইনে চলে এসছে। আপনাদের জন্য, ঠকবাজ মানুষদের জন্যই না মানুষ আজকে মানুষকে বিশ্বাস করতে ভয় পায়, বুঝলেন? পুলিশের কথা শুনেছে কাকুটা, অমনি টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। রে চুটকি, দেখলি কি ভয় পায় পুলিশকে? কি মজা কি মজা, আমি তো চিনতে পেরেছি কাকুকে ভালো করেই। ভাবলাম যে আজকে 200 টাকা আমার ইনকাম হয়েছে, যা বাবা, আবার চলে আসলো। ভাগ্যটাই খারাপ আজকে। এই যে নিন নিন, আপনাদের টাকাটা নিন আর এখান থেকে বিদায় হন তো। আমাকে আমার ব্যবসা করতে দিন। আপনাকে কে ডিস্টার্ব করতে চাইছে? আপনি এরকমভাবে বাচ্চাদেরকে ঠকিয়ে ব্যবসা করেন? চলো চুটকি, চম্পা, চলো। যাক বাবা, 200 টাকাটা পেয়ে গেলাম। এক্ষুনি কি অবস্থা হতো টাকাটা চলে গেলে। এখানে শেষ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইब করে আমাদের পাশে থাকবে। तो यहाँ पे एक आइसक्रीम का स्टॉल लगा हुआ है और देखो कितने सारे लोग आ चुका है आइसक्रीम खाने के लिए। चलो हम अब देखते हैं कितने रुपए में आइसक्रीम मिलता है। भैया, आपका आइसक्रीम कितने का है? हमको एक चॉकलेट